বর্তমানে আমরা এমন এক সমাজে আছি যেখানে ধনী অপরাধী হলেও সেটা গুণে পরিণত হয়, কিন্তু গরিব অপরাধী গরিবের কোনো গুণও সেটা অপরাধে পরিণত হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি সোমবার মধ্যরাত থেকে ব্লগটা শুরু করছি। মধ্যরাত কেন বললাম? রাত 1টা থেকে ব্লগটা শুরু করছি। তবে 1টার আগে থেকে আমি সব কিছু কাটা বাছা ক্লিন করে সব কিছু রেডি করে নিয়েছিলাম, বাট সব কিছু ক্লিন করার পরে আমি যখন রান্নাটা শুরু করব তখন রাত 1টা বাজে। ফার্স্টে আমি এখানে নাইলোটিকা মাছ দিয়ে মানে তেলাপিয়া মাছের বড় ভাই যাকে বলে সেটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল করব, মাখা একটা ঝোল করব। আর বেগুনের তরকারি এই দিনে ঠান্ডা হয়ে গেলে খেতে শীত শীত ভাবটা যখন আসবে, মাছ দিয়ে বেগুনের তরকারি খেতে অনেক বেশি মজা লাগে। তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে আদা রসুন পেস্টটা কিছুক্ষণ ভেজে নিলাম, যেন আদা রসুনের ব্যাড স্মেলটা যেন চলে যায়। সেটা চলে যাওয়ার পরে দেন এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মিনিট 5-এর মতো নাড়াচাড়া করে তারপরে আমি এখানে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে কষানোর জন্য কিছুটা ঝোলের পানি দিয়ে দিব। এই পর্যায়ে আপনাদের কাছে মনে হতে পারে যে তেলের পরিমাণটা বেশি হয়েছে, বাট না, তেলের পরিমাণটা একেবারে পারফেক্ট ছিল। তবে এখানে আমি এখন 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পর্যায়ে যখন পানিটা দিয়েছি তখন কিন্তু আমি গরম পানি ইউজ করি নাই, ঠান্ডা পানি রুম টেম্পারেচারে যে পানিটা ছিল সেই পানিটা ইউজ করেছি। বাট এখন তরকারিটাতে বলক চলে আসছে, এরপর আমি গরম পানি ব্যবহার করব। যখন বলক চলে আসার পরে আমি ভাবলাম যে আলু বেগুনটা একটু বেশি সফট হওয়ার জন্য এবং বেগুনটা যদি একটু গলে ঝোলটা ঘন হয়ে যায় আর কি, তাহলে তরকারিটা আরও বেশি টেস্ট লাগবে খেতে। সেই কথাটা মাথায় রেখে আমি এখানে এটা দিয়ে দিয়েছি আর কি, আলু বেগুনটা কষানোর সাথেই দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে মাছগুলো তুলে রেখে ঝোলের পানি দিয়ে ঝোলের পানিতে বলক আসলেও কিন্তু আলু বেগুনটা দিতে পারেন। তবে আমার একটু উস্তে কিনে আনতে হবে আর কি, করলা কিনে আনতে হবে, সেটা দিয়ে যে কোনো মাছের তরকারি খেতে আমি অনেক বেশি পছন্দ করি। যাই হোক, গতকালকে প্রচুর ভিডিও আপলোড দিয়েছি, তারপর আমি সময় মতো আপলোড দিতে পারিনি যেহেতু সারা রাত রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম, সকাল থেকে শরীরটা খারাপ লাগছিল। এর জন্য আমি গতকালকের ভিডিও, এত সুন্দর ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে আমার মানে ভিউ এসেছে, বাট তার থেকে আরও একটু বেশি আশা করেছিলাম আর কি। তারপর দেখেন আমার তরকারিটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে তরকারিটা বলক এসে গিয়েছে, ফুটে আসছে। এই পর্যায়ে এখানে আমি জিরা গুঁড়া ইউজ করব। তরকারিটাতে জিরা গুঁড়া ব্যবহার করলে তরকারিটার স্বাদ কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আর এতে জিরা গুঁড়া ব্যবহার করতে যেয়ে রাত 3টার সময় আমাকে শিলপাটাতে জিরা ফিস্টে হয়েছে। তারপরে আমার শিলপাটাটা ভেঙে গিয়েছে, সেটা অর্ধেক এসে বাটতে যে কতখানি কষ্ট হয়েছে তা বলে বোঝানোর মতো না। একটা মেয়ে সব কিছুই করতে পারে। আর আপনারা আবার ভাবতে পারেন আজকে এত রাত্রে রান্নাবান্না কেন? এই যে দেখেন তরকারিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এত মজা হয়েছিল, আমার বাবাটার কাছে অনেক বেশি মজা হয়েছিল। এভাবে সেম রেসিপিতে আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখবেন। সব সময় তো শোনেন আমার বাসায় যখন মেহমান আসে, আমার ভাই আসে, তখন আমি রাত জেগে রান্না করি, কিন্তু এটা ফার্স্ট টাইম না। আমার স্বামীর জন্য আমি এর আগেও অনেকবার রাত জেগে রান্না করেছি। কিন্তু পুরুষ মানুষের কাছে মেয়ে মানুষের কাজের কোনো মূল্য নাই, মেয়ে মানুষের কোনো কাজ কেন, কোনো কিছুর কোনো মূল্য নাই বলতে পারেন। দেন তারপরে এখানে আমি পালং শাক, যেহেতু ওর বাবা অনেক বেশি পছন্দ করে, এর জন্য পালং শাক এনেছিলাম। তাকে যদি একটু রান্না করে না দিতে পারি আমার খারাপ লাগবে, এর জন্য আমি এখানে পালং শাক দিয়ে এই মাছটা দিয়ে রান্না করব। মাছ দিয়ে রান্না করব। ট্যাংরা মাছ তো আছে ফ্রিজে, ট্যাংরা মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম, বাট ভাবলাম যে ট্যাংরা মাছ তো সবসময়ই করা হয়, এখন একটু এই মাছটা দিয়ে করি, তাই ট্যাংরা মাছ দিয়ে আর করা হয় নাই। দেন মাছগুলো আমি তুলে নিয়েছি, যেহেতু এটা একটু নরম মাছ, এর জন্য তুলে নেওয়ার পরে আমি এখানে তরকারিটাতে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। শাক থেকে যেহেতু প্রচুর পরিমাণে পানি বের হবে, এর জন্য পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। এর ভিতরে একটা লাল শাকও চলে এসেছে। এখনও পর্যন্ত পালং শাকের পারফেক্টভাবে সিজনটা আসে নাই আর কি, নির্দিষ্ট সময় আসে নাই। তারপরেও যে এত বেশি মজা লাগবে আসলে আমি বুঝতে পারিনি। আমার কাছে অনেক বেশি মজা লেগেছে।
দেন তারপর আমি এখানে শাকগুলো দিয়ে দিয়ে শাকটা যখন একটুখানি বলক উঠে গিয়েছে, সফট হয়ে গিয়েছে, তখন আমি এখানে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি মাছগুলোকে একটু, ওই শাক দিয়ে মাছ ঢাকা যায় না একটা কথা আছে না, দেখেন তো এই যে আমি ঢেকে দিলাম। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, কে বলছে এই কথাটা? আমি তো ঢেকে দিলাম। দেন তারপর তরকারিটাতে দেখেন কত সুন্দর করে বলক চলে আসছে। তরকারিটাতে বলক চলে আসার পর আমি এখানে প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি চেক করে নিচ্ছিলাম যে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, বাট দেখলাম যে আর একটুখানি ঝোল কমলে খেতে ভালো লাগবে, তাই আর একটুখানি ঝোলটা নিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেললাম। একটা মাছও ভাঙে নাই, পারফেক্ট একটা শাকের তরকারি রেডি হয়ে গিয়েছে। মাছ দিয়ে শাক, আর মাছ দিয়ে পালং শাকটা আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করে। তারপর আমি এখানে পাশে মাছগুলোকে একটু গায়ে হলুদ দিব, লবণ হলুদ মেখে নিব। ওর বাবা যেহেতু সকালে ভোর 5টায় চলে যাবে, এর জন্য আমাকে রাত জেগে রান্না করা, আমি ওকে দিয়ে দিব আর কি। এই খাবারগুলো রান্না করে আমি ওকে দিয়ে দিব, ও যেন 2-1টা দিন একটু খেতে পারে। দেন তারপর আমি এখানে মাছগুলোকে ভাজি করে নিব। লবণ হলুদ মরিচের গুঁড়া, কেউ চাইলে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিতে পারে, বাট না, মাছের আলাদা একটা নিজস্ব স্মেল আছে, সেটা দিয়ে খেতেই ভালো লাগবে। আর একটুখানি লেবুর রস দিয়েছিলাম। যে কোনো মাছ ভাজিতে একটু লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। অনেকে মাছ ভাজি করতে গেলে আদা রসুন কত কিছু ব্যবহার করে। মাছটা যদি পারফেক্টভাবে আপনি ভাজি করতে পারেন তাহলে আদা রসুনের কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, আদা রসুন পেস্ট ইউজ করতে হয় আপনি যদি আস্ত কোনো মাছ, বড় কোনো মাছ যদি ফ্রাই করেন সেই ক্ষেত্রে, বাট এক্ষেত্রে নয়। আর গতকালকে তো আমি পেঁয়াজটা আলাদা ভাজি করেছিলাম, মাছ তুলে নিয়েছিলাম, মনে ছিল না। তবে পেঁয়াজটা এভাবে দিয়ে দিলেও খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। গতকালকে ভিডিওগুলোতে ভিউ না আসার কারণে আমার মনটা ভীষণ খারাপ ছিল, তাই আজকে ভাবছি যে ভিডিওগুলো আপলোড না দিয়ে, এই কাজটা কমপ্লিট না করে আমি অন্য কোনো কাজে যাব না। তাই আমি ভিডিওগুলো এডিট করে আপলোড দিয়ে ভয়েস ওভারটা করে সব কিছু শেষ করে তারপরে আমি করলাম। তারপর আমি আর কি রান্না করতে যাব। আমি এখনও রান্নাটা করতে যাই নাই। যাই হোক, এখন এখানে পার্শে মাছগুলো ভাজি করে আমি নামিয়ে নিয়েছি। অনেক 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 বেশি মজা হয়েছিল। দেন এগুলো রান্না শেষ করতে করতে আমার 4টা 20 বেজে গিয়েছে। তখন তো আজান হয়ে গিয়েছিল, কিছুক্ষণ পরেই তো আজান হয়ে যাবে, এর জন্য আর ঘুমিয়েছিলাম না। পরবর্তীতে ওর বাবা 5টার দিকে উঠে চলে গেল। ওর বাবাকে সব কিছু প্যাক করে দিলাম, আর বাসায় খাওয়ার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম যেন আমার আর রান্না করতে না হয়। দেন তারপরে সন্ধ্যায় আমার একটু মজা করে, এই টোস্টটা এত বেশি মজা রাখছে টোস্টটা, আমি জানলে আরও 1 প্যাকেট কিনতাম। আমার কাছে অনেক 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 বেশি ভালো লেগেছে। তাই ভাবলাম যে আজকে আর নিজেকে কষ্ট না দিয়ে একটু দুধ চা দিয়ে খাওয়ার চেষ্টা করি। তাই আমি দুধ চা দিয়ে এই টোস্টটা খাওয়ার জন্য একটু মজা করে একটু দুধ চিনি বাড়িয়ে দিয়ে 2 কাপ চা তৈরি করে নিলাম। আমার বাবাকে একটা কলা দিয়ে দিয়েছিলাম। এভাবেই গতকাল সারাটা দিন শেষ করেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো। সেই পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন।